আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো কাঁচা পাকা বড়ইয়ের আচার। কাঁচা পাকা বড়ইয়ের আচার তৈরি করতে আমি নিয়েছি এখানে 1 কেজি কাঁচা পাকা বড়ই। বড়ইটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমরা মশলা ভেজে নেব। চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 5টা আস্ত শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার এই গোটা মশলাটা হালকা ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে মশলাগুলোকে আধা ভাঙা করে নেব। মশলা গুঁড়া করে নেওয়ার পর এবার আমরা চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি আধা কাপ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত 5 ফোড়ন। গোটা মশলাটা হালকা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন কুচি, রসুনটা হালকা একটু ভেজে নেব। রসুন ভেজে নেওয়ার পর এবার বড়ইগুলো দিয়ে দিচ্ছি। এবার বড়ইগুলোকে মিডিয়াম আঁচে 2 মিনিট ভেজে নেব। বড়ইটা 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ আখের গুড়। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও তৈরি করতে পারেন, আর মিষ্টির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মিডিয়াম আঁচে ডেকে রান্না করব 5 মিনিট। পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন গুড়টা গলে পানি বের হয়েছে আর বড়ইগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা মিডিয়াম আঁচে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব। আচারের পানিটা কিছুটা শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়াম লোতে করে কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে রান্না করব আচারের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। আর কাঁচা পাকা বড়ই দিয়ে আচার তৈরি করলে এরকম আঠালোই হবে, আর এটা যত ঘন হবে আঠালো ভাবটা কিছুটা কমে আসবে। আচারের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার, আর প্রথম যে মশলাটা গুঁড়া করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা আর ভিনেগারটা দিয়ে ভালো করে মিশিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করব।
ভিনেগার আর গুঁড়া মশলা দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার আমরা আচারটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা পাকা বড়ইয়ের আচার। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।